অতি নির্মম কষ্টেও এই চোখে আসেনি জল। আজ চোখে এলো জল অঝোর ধারায়। হায়, এ কি নিষ্ঠুর বিচার বিধাতা! যে বছর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হলো, সে বছর ওর মায়ের ব্যথা উঠল, লাগলো গ্রহণ। জন্ম হলো ঘাতক পুত্রের, পুত্রের জন্ম আর মায়ের জীবনাবসান। ওর বাপটা গেল পাগল হয়ে। নবজাতকের নামকরণ তো দূরের কথা, হাসপাতালের মুখ দেখেনি কেউ। অগত্যা আমাকেই নিয়ে আসতে হলো। দত্তক পুত্রের জননী হলাম সেদিন। বিদ্রূপ উপেক্ষা করে নাম রাখলাম গ্রহণ। সেই থেকে এই মাসির ঘরে মানুষ সবাই তাকে দূর দূর করলেও গ্রহণ ছিল আমার নয়নের মণি। 4 বছর পর একটি মেয়ে জন্মালো। ওর খেলার সঙ্গী হলো আমার খুকি। হাঁটি হাঁটি পা পা করে ওরা বাড়তে লাগলো। একদিন মেয়ের কম্প দিয়ে জ্বর এলো। গ্রহণ স্কুলে গেল একা একাই। ওর মেশো স্কুল থেকে বাড়ি আনতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় পড়ল গাড়ির তলায়। সবাই বলল, ওটাকে ঘর থেকে বার করে দে, ওই গেরোই সবার জীবনে অন্ধকার আনবে। সেদিনও আমার চোখে জল ছিল না। যাই ঘটুক না কেন, আমি তোর মা, সে কথা ভুললে চলবে কেন? চোখের জল চোখে শুকিয়ে গেল। তারপর কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে ওদের দুজনকে বড় করতে লাগলাম। কখনো কখনো দেখতাম গ্রহণ একাই হতাশ মুখে নির্জনে বসে কাঁদছে। খুকি ডাকলেও তার সাড়া মিলত না। খুকির বয়স যখন 16 পার হয়েছে, আবার এলো এক অভিশপ্ত সময়। ধরা পড়ল মেয়ের কিডনি বিকলের সংবাদ। আমি দিশেহারা হয়ে ছুটতে লাগলাম। গ্রহণ বললে, মা গো, আমি সব ঠিক করে দেব। নিজের শরীরের একখণ্ড মাংসপিণ্ড দিয়ে ছোট বোনের জীবন বাঁচালো সে। সেদিনও আমার চোখে জল আসেনি এক ফোঁটাও। মাঝে মধ্যে পাগল বাপটা আসতো টাকা নিতে। ছেলেকে দেখতে পেলেই গালিগালাজের অন্ত থাকতো না। খুকি যেদিন বাড়ি ফিরল, ঠিক সেদিন বাপের মুখে অকথ্য ভাষার প্রকাশ পেল গ্রহণ। তারপর আরও 5 বছর কেটে গেছে। সেদিন ছিল দোল পূর্ণিমার সকাল। রঙের খেলায় মেতে উঠেছে সবাই। গ্রহণের কোনো ইচ্ছে করে না রং খেলার। ওর বোন এসে দাদার মুখে দেয় রং। মুখখানা বাঁদুরের রং দেখে আমি হেসেছিলাম। কি জানি ছেলের বুঝি রাগ হলো তাতে, ঘর থেকে ছুটে বেরিয়ে গেল বাইরে। যখন ঘরে ফিরল তখন বুঝিনি ওর মতলব। আমাকে ডেকে আবির দিতে গিয়ে ওর হাত দুটো আমার চোখের মধ্যে বাঁদুরের রঙে ভরিয়ে দিল। অসহ্য যন্ত্রণায় যখন আমি ছটফট করছি, সবাই তখন ওকে তেড়ে মারতে গেল। আজ যখন হাসপাতালে আমি চোখ খুলছি, দেখি আমার সামনে বসে কাঁদছে খুকি আর গ্রহণের পাগল বাপটা। আমি কিছু বলার আগেই খুকি কেঁদে বলল, দাদা আমাদের ছেড়ে চলে গেছে অনেক দূরে, রেখে গেছে তার নিশানা তোমার চোখে। প্রহারের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে পালাতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে। আর ওর পকেট থেকে পাওয়া গেছে এই চিরকুট। তাতে লেখা, মাগো, আমার জন্য সবার কষ্ট, সবার জীবনে নেমে আসে অন্ধকার। তাই আমি নিজেই চাই প্রবল অন্ধকার। শুধু শেষ দিনও যেন তোমার আদরটুকু পাই। চাই তোমার মধ্যে বেঁচে থাকতে, চাই
তোমার মধ্যে বেঁচে থাকতে।